শেখ হাসিনা জুলাই আগস্টের পৃথিবী কাঁপানো এই আন্দোলনে তার নিজের দেশের জনগণ শুধু বৃদ্ধ যুবক নয়, শিশু, কিশোর, তরুণ এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে। নাফিজ তার মাকে কাঁদিয়েছে চলে গেছে, বাবাকে কাঁদিয়ে চলে গেছে, কিন্তু নাফিজ তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ। একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করেছে। এরা কিশোর নয়, শুধু এরা শিশু নয়, এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খক্ষসকে বিতাড়িত করার সেই বীরত্ব ব্যঞ্জক রাজকুমার, যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে। একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করে। একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিজকে হত্যা করতে দ্বিধা করেনি শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংসে গড়া কিনা এটা আজকে সন্দেহ। কত কথা বলতেন স্বাধীনতার চেতনা, তার পরিবার 15ই আগস্টের কথা ইনিয়ে বিনিয়ে বলতেন, কাঁদতেন, কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে? মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে? আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে পড়াশোনা করছিল, যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল, আপনি সেই স্বপ্নকে আপনি ম্লান করে দিলেন। নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন, অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে, রক্ত মারিয়ে আপনি